উনি হাফেজ হাদিস, কয়েক লক্ষ হাদিসের হাফেজ, তাকেও বাংলাদেশে থাকতে দেওয়া হয়নি। ঠিক নেবে ঠিক? কারা যায়নি? ওই ডাইনি বুড়ি বুবুর লোকজন। ঠিক নেবে ঠিক? খুনি সন্ত্রাসী। হয় না? এত বড় খুনি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি নাই বর্তমান কালে। ইতিহাস তাকায় দেখেন কত বড় খুনি। এখন আমার এলাকার অনেক ভাই আছেন এলাকায় তাদের সাপোর্ট করেন ও তাদের পিছনে আপনি যেতে চান। খুনির দলে হাজার হাজার খুন করেছে, তাকে সাপোর্ট করবেই সব হাজার হাজার খুনি, সব খুনি। ওই সাপোর্টার খুনি, কর্মী খুনি। আপনাকে কিয়ামতের মাঠে উঠতে হবে খুনি হয়ে। তাকে দেখেন তো একটা ভাব হিসাব করেন। আল্লাহ পাকের কোরআন বলছে, আমার কথা নয়, কোরআনের ভাষা। ভালো কাজে ভালো দলে ভালো নেতা সাপোর্ট করবেন, তার দ্বারা যত ভালো কাজ হবে সকল ভালো কাজের নেকি আপনার আমলনামায় জমা হবে। পক্ষান্তরে খারাপ নেতা খারাপ দলে সাপোর্ট করবেন, তার দ্বারা যত খারাপ আকাম কুকাম কুকর্ম হয়েছে সমস্ত গুনাহ আপনার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ। এখন বলুন, আপনি এবার হিসাব করেন, এই পর্যন্ত 2009 সাল থেকে সেই পিলখানের সেনা অফিসার খুন, 13 সালে শাপলা চত্বরে খুন, অসংখ্য ব্যক্তির ফাঁসির মঞ্চ, আল্লামা সাঈদী সাহেবকে মেডিকেল ক্লিনিং করে হত্যা, 19 সালে মোদিবিরোধী আন্দোলনে খুন আর খুন, 24 সালে গণহত্যা। কথা বলেন, জুলাই গণহত্যা প্রায় 2000 বাচ্চাকে খুন করেছেন, 40,000-এর উপরে আহত, চোখ নেই কান নাই পা নেই। সেদিন একটা ছেলে আমাকে দেখালো, তার চোখের এইখান থেকে গুলি ঢুকেছে, এখান থেকে গুলি ঢুকে মাথার ভিতরে গুলি, আজ পর্যন্ত অপারেশন করা যাচ্ছে, 1 কোটি টাকা দিয়ে অপারেশন হচ্ছে না। এরকম অসংখ্য ছেলে, 40,000 পঙ্গু। এরপর ইতিহাস কি? সমাপনী দিন 5ই আগস্টের দিন তিনি কি বলেছিলেন? লাশ চাই। 45 মিনিট টাইম সেনা প্রধান বললেন। উনি বললেন কেন? শোনেন, শাহবাগ থেকে, উত্তরা থেকে, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, মিরপুর থেকে রওনা দিয়েছে, 45 মিনিট টাইম লাগবে। গোয়েন্দা রিপোর্ট। এর ভিতরে যদি চলে যেতে না পারেন তাহলে কিন্তু অস্তিত্ব থাকবে না কারো। তখন কি বলেছিল? তখন লাফিয়ে উঠেছে, হাতটা দিয়ে সেনাপ্রধানের গলা টিপে ধরতে গেছে, বলে গুলি চালাও, তুমি আমার আপনজন, তোমাকে সেনাপ্রধান বলে গুলি চালাও। সেনাপ্রধান বলে কি কর, লক্ষ লক্ষ লাশ পড়বে, তাতে কি, আমি লাশ চাই। সব গুলি ফুরিয়ে যাবে, জনতার মিছিল শেষ হবে না। আল্লাহু আকবার। আসলে তাই কোটি জনতা ছিল, আমরা ছিলাম। বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, শেষ মুহূর্তের এই কথাটি হিসেব করেন। ওই সময় যে লক্ষ লক্ষ লাশ ফেলতে চায়, লক্ষ লক্ষ মানুষ মারতে চায়, ইতিপূর্বেই 16,000-এর বেশি খুন করেছেন। ক্রসফায়ারে খুন, ঘুম, নাটকে, জঙ্গি নাটক, বিভিন্ন মঞ্চ নাটক, ডাইরেক্ট খুন করে 16,000 পার হয়েছে। এখন লক্ষ মানুষের রক্ত চায়। সেই মানুষটা কি মানুষ? কথা বলে, মানুষ না জানোয়ার? আরো মানুষ না জানোয়ার? ও ভাইরা আমার, আপনি তাকে সাপোর্ট করলে আপনি মানুষ হবেন কি করে? যদি আপনি এরকম খুনিকে সাপোর্ট করেন, এরকম রক্তচোরাকে সাপোর্ট করেন, আপনি কিভাবে মানুষ দাবি করেন? আল্লাহ কোরআন বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ পাক বলেন, যাদেরকে অন্তর দিলাম কিন্তু ভেবে চিনতে দেখলো না, যাদের চোখ দিলাম চক্ষু দিয়ে তাকায় দেখলো না, যাদেরকে কান দিলাম কানে শুনতে পাইল না। শুনলো কই? হাজার হাজার মায়ের কান্না শুনে নাই। 12-13 বছরের বাচ্চা সন্ধ্যাবেলা থানায় গ্রেপ্তার, মা দেখে গেল, নাস্তা দিয়ে গেল, সকালবেলা দেখে তার ছেলে বন্দুক যুদ্ধে ক্রস ফায়ারে নিহত। এই জঘন্য খুন, এই জঘন্য করতে হাজার হাজার, এই ছোট্ট বাচ্চা 4 বছরের বাচ্চার কপাল ফেটেছে,
হত্যা করেছে। এত হাজার হাজার মায়ের কান্না যে কানে ঢোকে না, হেলিকপ্টার গুলি চালে মানুষ মারলো, এই দৃশ্য চোখে দেখে না। এত খুনের কথা শোনার পরও তার মনের ভিতরে একটুখানি টেনশন হয় না, মন খারাপ লাগে না। এই লোকটাকে আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট জন্তু জানোয়ার। কথা কন, এ কথা কার? আরো জোরে বলেন কার? তাহলে এখনো মহল্লায় মহল্লায় যারা ওই খুনিদের সাপোর্ট করেন, যে খুনিরা আল্লামা সাঈদীর খুনি, বাবুনগরের খুনি, ইঞ্জেকশন পুশ করি, শুধু সাঈদীকে খুন করে নেই, হেফাজতের আমির আল্লামা সোহেব বাবুনগরকে খুন করেছে, মুহসিন কাসেমীকে খুন করেছে, মামুন হককে মেরে মেরে অর্ধমৃত বানিয়ে ফেলেছে, আমির হামদার মতো খুনের পাখিটাকে 3 বছর জেল কেটে একেবারে পঙ্গু বানিয়ে ফেলেছে। কথা বলেন, আমরা জেল খেটেছি, চাকরি হারিয়েছি, ইমামতি ছেড়েছি, পালিয়ে পালিয়ে বেড়ালাম। আমাদের মতো হাজার হাজার আলেমদেরকে পালাতে হয়েছে, চোখের পানি ফেলিয়েছে। ঠিক না ঠিক? কথা বলেন। এত কিছুর পরও সেই খুনিটারে আপনি সাপোর্ট করেন, কিয়ামতের মাঠে আপনার আমলনামায় দেখবেন আপনি হাজার হাজার লোকের খুনি, আপনি আল্লামা সাঈদী সাহেবের খুনি আসামি, আপনি জুনায়েদ বাবুনগরের খুনি আসামি, আল্লামা আমির হামদার মামলা আপনি আসামি। এমনি ভাবে একটা একটা করে দেখবেন হাজার হাজার খুনি আপনি সন্ত্রাসী জালেমের সহযোগী। ঠিক না ঠিক? সুতরাং গ্রামে বসে মহল্লায় বসে মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, তসবিহ টিভি ভাবতেছেন জান্নাতে যাবেন, হবে না হবে না। কারণ আপনি খুনিদের সাহায্যকারী হওয়ার কারণে, খুনিদের সাপোর্টার হওয়ার কারণে আপনাকে সেই খুনি খুনি কিয়ামতের মাঠে উঠতে হবে। আপনার নামাজ একটা সিজদা কাজে লাগবে না, আপনার একটা রোজা কবুল হবে না, আপনার একটা দান সাদাকা কবুল হবে না। সেদিন একজন বলল, হুজুর আমি এই মসজিদটা বানার জায়গা আমার জায়গায় বানাই দিন, আমার দেখাইলো। আমি বললাম, তুমি যদি স্বৈরাচারের সাপোর্টার হও এই মসজিদ তোমার কাজে লাগবে না। মুখের পরে বলে দিলাম। হুজুর কোন কি? অবশ্যই আবু জাহেল কাবা শরীফ বানিয়েছে, কাবা শরীফ আবু জাহেল বানাইল, কোনো কাজে লাগে নাই। ঠিক নেবে ঠিক? ও বন্ধুরি, তোমার মসজিদ কোন কাজে লাগবে না, মাদ্রাসা এতিমখানা কাজে লাগে। আল্লাহ কইছে তোর আমল সব নষ্ট হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহ সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলে, যে ব্যক্তি শিরিক করলো তার আমল সব আমি বাতিল করে দিলাম। তোমার ওই ডাইনি দেবীরা সারা দেশে শিরিকের রাজ্য বানাইছিল, 5000 মূর্তি বানাইছিল, ভাস্কর্য বানাইছিল রাস্তায় রাস্তায়। তবে খুশির খবর হচ্ছে 5ই আগস্টে আমাদের তরুণ ছাত্র জনতারা সেই ওর বাবার সব ভাস্কর্য ভেঙে ফেলে মাথায় পিসাব পিড়ি কায়দা করে মুস্তা ভাসাইছে। ঠিক না ঠিক? জোরে খান, দেখে কথা খান। এই মূর্তি যারা বানাইছে তুমি সাপোর্ট করে মুশরিক হয়ে গেছো, তোমার সব আমল আল্লাহ লা ইয়াহবাতান্না, লামে তাকিদ নুনি তাকিদ আল্লাহ পায় তোর যত নেক আমল, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর উমরা, তোর টুপি, তোর দাড়ি, তোর পাঞ্জাবি, তোর মসজিদ, তোর মাদ্রাসা, তোর ইতিমখানা, তোর দান যাকাত, তাসবিহ, তাহলিল সব বাতিল করে দিলাম। আমার কথা না, আল্লাহর কথা। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? হে মুসলমান, কি করে সাপোর্ট করো তাহলে? প্রিয় বন্ধুরা, এমনি ভাবে যত অন্যায় অপকর্ম হবে ভুগে মরবে। আসুন, আল্লাহ কালাম বলতেছেন না, বরং তোমার কোরআন কারীমকে পুঁজি নিয়ে তোমার বুকে ধারণ করতে হবে। কোরআনে যা বাণী শুনেছ ওই বাচ্চা নাজ্জাশীর বিরুদ্ধে কাছে আবু জাহেল দল পাঠাইছে, বলতেছিলাম মনে আছে না? নাই কষ্ট পাচ্ছেন? আবু জাহেল দল পাঠাইছে মুসলমানদের ফিরে আনো, ওরা আশ্রয় দিল কেন? ওই কথা বলতেছিলাম, বাচ্চা নাজ্জাশী ফেরত দেন নেই, বরং তাকে দরবারে ওদেরকে ডেকে কোরআনের তেলাওয়াত শুনতেছিল বাচ্চা নাজ্জাশী। কোরআন যখন শুনে বাচ্চা নাজ্জাশী 2 চোখ দিয়া পানি ঝরঝর করে পড়তেছে জমিনে। জোরে কোন মারহাবা। কোরআন শুনিয়া চোখের পানি টপ টপ করে পড়তেছে। সেই কথা আল্লাহ এখানে বলছেন, এই ইমানদার যারা হবে কোরআন শুনবে আত্মা ভিজে যাবে। রে আল্লাহ, আমার কবর আযাব, আখিরাতের কঠিন সেই কথাগুলো শোনার পরে, জাহান্নামের সেই আযাবের কথা শোনার পরে
তোমার চোখে পানি আসে না? তোমার দিল নরম হয় না? তোমার দিলের ভিতরে কেঁপে ওঠে না? মুমিন যে হবে তার কিরকম হবে? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত